আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজ এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে একটি প্যানাসোনিক পিসিবি নিয়ে আসছে। এই দেখতে পাচ্ছেন প্যানাসোনিক পিসিবি। কিছু সব ওয়্যারগুলা ইঁদুরে কেটে ফেলছে, এই যে ফ্যান মোটরের ওয়্যার ইঁদুরে কেটে ফেলছে। তো ওই ভাই কী করছে, লাইন দিয়েছিল, এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন ফিউজটাও কেটে গেছিলো, ফিউজটা এখানে শর্ট করে দিয়েছে। শর্ট করার ফলে কি হয়েছে, শর্ট সার্কিটটা এখানে হয়েছে, এখানে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিটের ফলে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটাও কেটে গেছে। তো আর কি খারাপ আছে, এবং আমি এখন এটা লাইন দিয়ে দেখাচ্ছি যে আমার সিরিজ সম্পূর্ণ জ্বলে যাচ্ছে, মানে শর্ট। তো এটা কি খারাপ হচ্ছে, কি খারাপ হতে পারে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিরিজ ফুল জ্বলে যাচ্ছে, আমার শর্ট আছে। তো আমি এখন মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখাবো কি শর্ট আছে। তো আমি আগে ক্যাপাসিটারটা মাপতেছি, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার শর্ট নাই, ঠিক আছে, ডায়োডটাও শর্ট নাই। এবং এখানে যে মসফেটটা আছে সেটাও মেপে দেখাচ্ছি, মসফেটটাও আমাদের শর্ট নাই, মসফেটটাও ঠিক আছে। তো এ হচ্ছে মসফেট, দেখতে পাচ্ছেন এই মসফেট। আর এটা হচ্ছে ফ্যান মোটরের কানেকশন। এখন আমরা ডায়োডটা মেপে দেখব, ডায়োডটা ঠিক আছে। এবং এই যে এখানে যে নেগেটিভ টার্মিনালটা আছে ডায়োডের, এটা ঠিক নাই, এটা আমাকে শর্ট দেখাচ্ছে। এই যে পজিটিভ টার্মিনালটা ঠিক আছে, আমি যদি নেগেটিভে ধরি দেখেন নেগেটিভটা শর্ট দেখাচ্ছে। তো আমরা এই রেকটিফায়ারটা এখন রিমুভ করব, রিমুভ করে দেখব মেপে এটা শর্ট কিনা। আমি এখন রেকটিফায়ারটা রিমুভ করে নিচ্ছি। যে এসএমডি রেকটিফায়ার লাগানো, আমি এটা এখন রিমুভ করতেছি। আর যেহেতু আমার শপটা রাস্তার পাশে, অনেক নয়েজ আছে, তো একটু আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আমার যে কাজগুলো আমি দেখাচ্ছি এইটাকে ফলো করবেন। ফলো করলে আপনাদের যদি প্যানাসোনিকের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ফাইন্ড আউট হয়ে যাবে, সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি চাই আপনাদের মাঝে আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার, কারণ আমি কোনো ফেক ভিডিও বানাই না। হয়তো আমার ভিডিওটা একটু লং হবে, কিন্তু আমি কোনো ফেক ভিডিও বানাই না। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নয়তো বা কিছুই বুঝবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রেকটিফায়ারটা আবার মাপতেছি আপনাদের সামনে। তার মানে আমার রেকটিফায়ারটা শর্ট হয়ে গেছে, নেগেটিভ টার্মিনালটা আমার রেকটিফায়ারটা শর্ট হয়ে গেছে। তো আমরা এই রেকটিফায়ারটা এখন চেঞ্জ করব। চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। অনেক গরম, এই যে রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা শর্ট। তো এই রেকটিফায়ারটা এখন চেঞ্জ করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই যে রেকটিফায়ারটা দেখতে পাচ্ছেন, তো আমাদের এটা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন এটা লাগাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো এই যে রেকটিফায়ারটা আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা এগুলো ফলো করবেন সকলে। তো আমার রেকটিফায়ারটা লাগানো কমপ্লিট। এখন আপনাদের মাঝে আমি লাইন দিয়ে দেখাবো যে আমার যে শর্ট সার্কিটটা ছিল সেটা রিমুভ হলো কিনা। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই স্কিপ ছাড়া ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো।
কেননা আমি যা জানি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন লাইন দিচ্ছি, দেখতে থাকেন। বিসমিল্লাহ। আমি লাইন দিয়ে দিছি। আমার এখানে দেখতে পাচ্ছেন সিরিজ জ্বলছে না, এবং আমি এখন ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো যে আমার আউটপুটে ভোল্টেজ আছে কিনা। তো আমি এখন আউটপুট মাপতেছি। আলহামদুলিল্লাহ আমাদের আউটপুট চলে আসছে, এই যে 12 ভোল্ট দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট চলে আসছে। তো আমরা কি পেলাম, আমাদের যে রেকটিফায়ারটা এটা শর্ট হয়ে গেছে, এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে রেকটিফায়ারটা চলে গেছে। এই রেকটিফায়ারটা চলে গেছে। আমরা এই রেকটিফায়ারটা লাগিয়েছি, চেঞ্জ করে পরিবর্তন করে দিয়েছি। তো অবশ্যই এরকম টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার একটি ফেসবুক পেজ আছে, পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে, এবং আপনাদের ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাতে হবে। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয় নিয়ে, সার্কিট সংক্রান্ত যে কোনো সংক্রান্ত, তো আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।